ওয়েট করছি ট্রেনের জন্য, এখনো আসেনি। ট্রেন এসে গেছে ফাইনালি। এই প্রথমবার আমরা এই টাইমে এলাম দীঘায়। ট্রেনের জন্য একটু লেট হয়েছে, নাহলে আরও আগে পৌঁছে যেতাম। 5 তারিখ আমরা বেরিয়ে পড়েছিলাম দীঘা যাওয়ার জন্য। প্রথমে আমরা চলে গেছিলাম উবেরে করে হাওড়া রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন ছিল দুপুর 3:05-এ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমরা নামলাম উবের থেকে, আর এবার ট্রেনে উঠবো। তো ব্যাপারটা হচ্ছে কি, আমি গাড়িতে আর ব্লগ শুরু করিনি, আমার গা গুলাচ্ছিল আর ভালোও লাগছিল না। আমরা ট্রেনে উঠবো বলে যাচ্ছি। বাবাকে ফলো করতে করতে বাবার পেছনে রীতিমতো দৌড়াতে হচ্ছে। কোনটা আমাদের ট্রেন? अभी ट्रेन नहीं है आपको, 3 बजे है, 3 बजे का ट्रेन है। 3টে আসবে। আমরা এখন এখানে ওয়েট করছি ট্রেনের জন্য, এখনো আসেনি। আমাদের 3:05-এ ট্রেন আছে। আর এই যে আমার মা, এখানে সব আমাদের লাগেজগুলো, এই যে সমস্ত লাগেজ আছে এখানে। আর বাবা গেল ওদিকে কি দেখছে জানি না। 3:05-এ ট্রেন আসার কথা, এখনো আসেনি। মানে 3:05-এ ট্রেন আছে আমাদের, এখনো ট্রেন আসেনি। এটা তো ওইদিকে। আমাদেরটা কখন আসবে? ট্রেনের জন্য বসে আছি, কখন ট্রেন আসবে। আমরা দীঘায় যাব। তোমরা জেনেই গেছো থাম্বনেল দেখে যে আমরা দীঘা যাচ্ছি। কালকে আমার রাতে ঠিক করে ঘুম হয়নি, গলার একটুখানি ঠান্ডা লেগেছে। তো কালকে আমার রাতে ঠিক করে ঘুম হয়নি। আর তারপরে মনে হয় ওই ভোরের দিকে ঘুমিয়েছি, বা আমি ঠিক টাইম দেখিনি কোন টাইমে ঘুমিয়েছি। যাই হোক, পুরোপুরি ঠিক করে ঘুম হয়নি। আর আমি মাকে বলছি যে হোটেলে গিয়ে ওখানে 1 ঘন্টা ঘুমিয়ে নেবো। তারপর বলছি যে একবার যদি দীঘা পৌঁছে যাই, ব্যাস এনার্জি চলে আসবে, তখন আর ঘুমাতে ইচ্ছা করবে না। কোথাও যাওয়া থাকলে ওরা ঘুম আসে না। না, সবসময় এটা হয় না, মাঝে মধ্যে যে মানে কালকে যাই না, ঘুম আসছিল না। কোন টাইমে ঘুমিয়েছি আমি নিজেও যাই না, টাইম দেখছিলাম না। তো এখন বসে আছি, ট্রেন কখন আসবে, আমরা ট্রেনে উঠবো। তারপর আবার দীঘা যাবো। 3:05-এর ট্রেন, মানে যত লেট করবে এখানে ওখানেও তো পৌঁছাতে লেট হবে। ট্রেন ঢুকবে হয়তো এবার, তাই না বলো? এখন বাজে 3:19। তো ট্রেন এসে গেছে ফাইনালি। আমরা যখন টিকিট কাটছিলাম সকালে, যে ট্রেনটা আছে 6:45, ওটা পুরো ফুল ছিল। আবার অন্যদিকে যাচ্ছি নেমে। ও এই দিক থেকে উঠতে হবে। তো সকালের ট্রেনটা তো পাইনি, কারণ ওখানে পুরো বুকিং ফুল ছিল। আর এই ট্রেনটা পেয়েছি 3টে সিট, বাট 3টে সিটে আমার আর মায়ের এখানে হলো, আর বাবার একদম ওইদিকে আলাদা। আর একটা জিনিস হচ্ছে, আমি জানলার পাশে বসতে ভালোবাসি, সেটাও আমি পাচ্ছি না। তো যাই হোক, এইভাবেই যেহেতু কাটা হয়েছে টিকিট, এইভাবেই যেতে হবে, কিছু করার নেই। কখন পৌঁছাবো জানি না, কখন ট্রেন ছাড়বে সেটাও এখনো জানি না। আমরা 3 জনে এই সিটটাতে বসতে পেরেছি। যেদিকে বাবা বসেছিল ওখানে বসলাম, কারণ এইখানে মানে বাবা যেখানে বসেছিল ওখানে যে 2 জন ছিলেন ওনারা অ্যাডজাস্ট করেছেন, মানে উঠে ওই সিটেই গেছে, অ্যাডজাস্ট করাই যায়, সামনাসামনি তো সিট। বাট আমরা যেখানে বসেছিলাম আগে, দুটো পাশে ওইদিকে 2 জন বসেছেন, তাই আমরা 3 জনে একসাথে বসতে পেরেছি। ফাইনালি এবার জার্নি শুরু হবে। কটায় কি ছাড়বে জানি না ট্রেন। এখানে না, জানলাটা এরকম, পুরো যদি ওপেন হতো কত ভালো হতো। এখন 4:02 বাজে, 2 না 3। এখন ট্রেনটা ছেড়েছে সব। এবার ভালো লাগছে। আমার ছবিটা দেখো, ওর ছবি দেখছি, ভালো লাগছে। ভালো লাগে না? আমাকে ভালো লাগে, ভালো লাগছে, সবাইকে ভালো লাগছে। যেতে যেতে 7টা বেজে যাবে। রিংটা হ্যাঁ, তো ভালো লাগছে। তো নাক ছবি করি, এটা পরার ইচ্ছে হলো। বাবা বলছে আর একটু বড় রিং হলে, বলছে এটা আমার ছোটবেলা আরেকটা আছে বড় রিং ঝোলানো, ঝুড়ি ঝোলানো, কিন্তু ওটা ভালো লাগে না, এটা পরেছি। কেমন লাগছে? ভালো লাগছে, আমি বলছি। বুঝতে পারছি না যে পরবো খুলে ফেলবো, এরকম করছি। না না, ভালো লাগছে। এই একই কথা বলছে। এখন ছেড়েছে ট্রেনটা।
বললো খাবে না, তো আমাদের থেকে একটু মাকে খাওয়াবো, খেয়ে দেখি কেমন। ভালো খেতে। আর এক প্লেট নিচ্ছে মায়ের জন্য। মোচার চপ নিচ্ছে। আমি মোচার চপ নিয়েছিলাম আর মা বাবা মোচার চপ সাথে আলুর চপ নিয়েছিল। কেমন খেতে? কোনটা খেলে, আলুর চপ না মোচার চপ? কেমন লাগে? ভালো, ঠান্ডা হয়ে গেছে। প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর লাগে। এরা দৃশ্য তো এই দেশেই দেখা যায় না। হাই বলো, হাই। হাই বলো দাও। কোলাঘাট পার হচ্ছে? কোলাঘাট কি সুন্দর না? এখন বাজে 5:49। দুধ চা নিয়েছে দুটো। এটা দেখো, এই তো, হ্যাঁ কালার হয়ে গেছে। চাটাই দরকার ছিল। এখন একদম অন্ধকার হয়ে গেছে, আর কিছু দেখা যাচ্ছে না। দেখো, আর কিছু দেখা যাচ্ছে না ফোনে। সেই ওই দূরে ওই আলোটা দেখা যাচ্ছে শুধু। আমি চা খাই না, কফি না, কফিও খাই না। চা খাস না জানিস, কফি খেতে ভালো চা না কফি খাবো। কখন পৌঁছাবো দেখি। আমাদের তো ট্রেন এমনি লেটে স্টার্ট, মানে ট্রেন লেট হয়েছে, তার আমরা কতটা আবার শুনতে পাচ্ছি বুঝতে পারছি না। এমনি ট্রেনের একটা আবার এবার শুধু বাইরে, মানে বাইরে এবার শুধু অন্ধকারই অন্ধকার, লাইটগুলো আমি যদিও একটু দেখতে পাচ্ছি, মানে ক্যামেরাতে তো কিছু। দুটো প্যাকেট কিনেছিলাম, একটা খাওয়া হয়ে গেছে, তারপর মনে পড়লো যে এটা দেখাই। নীল নীল ব্যাগটা, নীল ব্যাগটা।
এখন 8:18 বাজে, আমরা পৌঁছে গেছি। জাস্ট ট্রেন থেকে নামলাম, এই প্রথমবার আমরা এই টাইমে এলাম দীঘায়। আর ট্রেনের জন্য একটু লেট হয়েছে, নাহলে আরও আগে পৌঁছে যেতাম। এই যে মন্দিরটা না নতুন, এই মন্দিরটা, চলো। তারপর আমরা টোটো করে চলে গেলাম ওল্ড দীঘার উদ্দেশ্যে। আমাদের হোটেল বুক নেই, তাই আমরা এখানে ওয়েট করব। বাবা একটু যাবে, গিয়ে দেখবে। ওই তো রুমে যাব, গিয়ে একটু রিল্যাক্স করব, তারপর একটু বেরোবো, একটু ঘুরবো, ঘুরে ঘুরে দেখবো। মা এখানে বসে বসে ফটো তুলছে, এখানে সব লাগেজগুলো আছে, আর সামনেই মার্কেট। বাবা দেখছে আর কি, মানে হোটেলটা পেয়ে গেলে তারপর যাই হোক। আমি ভেবেছিলাম যে পৌঁছে যাব, এখানে পৌঁছে গিয়ে তারপর রেডি হব, রেডি হয়ে একটু বেরোবো। মানে আমি তো বাড়িতে জাস্ট স্কিন কেয়ার করেছি আর সানস্ক্রিনটা মেখে বেরিয়ে গেছি, একটু লিপস্টিক দিয়েছি। তো ভাবলাম এখানে এসে একটু রেডি হব ভালো করে, বাট মনে হয় না আর সময় হবে বলে। কটা বাজে মা? এখন 9টা বাজে, তাহলে আর কখন রেডি হবো আর বেরোবো? মানে এখানে মার্কেটের দোকানগুলোতে মাকে বলছি কি সুন্দর সুন্দর জিনিস, বাট আজকে তো হ্যাঁ হ্যাঁ, আর আজকে অত মানে ঘোরাও হবে কিনা বুঝতে পারছি না। এখানে সব ব্যাগগুলো রাখা আছে, তো ওই জন্য এগুলো ছেড়ে যেতে পারছি না। আমার চাবি তারা আছে বাড়ি, এটাও থাকবে, দুটোই থাকবে। একটা ম্যাট্রেস দিয়ে দেবে বলেছে, অসুবিধা নেই কিছু, ঠিক আছে। এখানে নিলেও 5তলায় গিয়ে বসতে পারবে, ঠিক আছে। ইয়ে ভালো লাগছে, এইটা একটু গাছ ছিল, এটা একটু ওপেন আছে। তো এইটা আমাদের রুম। দেখি, এটা জানলা আর এটা হলো ব্যালকনি। তো ফাইনালি আমরা হোটেল রুমে এসেছি, আর তোমাদের আমি রুমটা দেখালাম। কি বলছো? আমাদের জন্য রেখেছে, ভর্তি সিল করা, এটা সিল তো আমাদের জন্য রেখেছে। তো আমরা রুমে এসেছি, রুমে এসে বসলাম। আর সারা দিন মানে ট্রেন লেটের জন্য আমাদের অনেকটা লেট হয়ে গেছে। এখন কটা বাজে? একটু টাইমটা দেখে বলো না কটা বাজে, একটু টাইমটা দেখে। ওই তো সামনে ফোন, সামনে ফোন। এই মিলি, এখানে তুই মেকআপের এগুলো রাখতে পারবি, ঠিক আছে? হ্যাঁ, আমাকে না একটা জুতো কিনতে হবে, বুঝেছে? কটা বাজে? 10:05 বাজে এখন। আমি ভেবেছিলাম এসে রেডি হব, একটু রেস্ট নিয়ে তারপর বেরোবো। এখনই 10:05 বাজে। যাই হোক, এখন এসে বেশ ভালো লাগছে। আজকে একটু রেস্ট নিয়ে তারপর কালকে আবার ঘুরবো ভালোভাবে। কি খাবো ডিনারে এখন দেখি কি খাওয়া যায়। আজকের ডিনার রুটি তড়কা, রুমালি রুটি তো এটা।